নাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের খুতবার শিরোনামটা হচ্ছে সালামাতুল ওয়াতন ওয়াল মুস্তামিআ, যার অর্থ হচ্ছে যে আমরা মানুষ হিসাবে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কিভাবে আমরা শান্তি, নিরাপত্তা এর সাথে বসবাস করতে পারি এবং কিভাবে আমাদের সার্বিক কল্যাণ অর্জিত হতে পারে। এখানে শুরুতে যে কথাটা আমরা জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা। তিনি এই পৃথিবীও সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করার আগেই। তারপরে তিনি আমাদেরকে এখানে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন সাময়িক সময়ের জন্য। মানুষ যুগ যুগ ধরে আসছে, আবার চলে যাচ্ছে। এখন আমরা আছি, আমরাও চলে যাব, আবার পরবর্তী প্রজন্ম আসবে, তারাও যাবে। এভাবে শেষ টাইম হচ্ছে ইয়াউমুল কিয়ামা। শেষ দিনের নাম কি? ইয়াউমুল কিয়ামা। ওই কিয়ামতের দিনটা যেদিন চলে আসবে এবং আলামতে বোঝা যাচ্ছে, পরিপ্রেক্ষাপট এমন পরিস্থিতি হয়ে গেছে যে সেই দিনটা আর বেশি দূরে নয় বলে মনে হচ্ছে আর কি। তো ও দিন গিয়ে সমাপ্তি ঘটবে, ইতি ঘটবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে দিয়ে তিনি একটা জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে দ্বীনে হক। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন আর একটা সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছেন। এই দ্বীনে হকের নাম হচ্ছে ইসলাম, এরই নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তো আল্লাহ চাইছিলেন যে মানুষ যে কয়দিন দুনিয়াতে থাকবে, যে নাবালক অবস্থায় মারা যায় তার হিসাব আলাদা, তার কোনো হিসাব নাই। আর যে মানুষ বালিগ হয়ে হায়াত পাবে সে যেন এই দ্বীনে হকের উপরে চলে আল্লাহর কাছে যায়। তাহলে ওই যে জান্নাতে আদম আলাইহিস সালামকে রাখা হয়েছিল, আবার এই মানুষগুলোকে যারা দ্বীনে হকের উপরে থাকবে তাদেরকে সেই জান্নাতেই ফিরিয়ে নেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু পরিস্থিতি কি দাঁড়ালো? প্রথম অবস্থায় নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত মানুষ ওই দ্বীনে হকের উপরেই ছিল। এরপরে মানুষের সংখ্যা বাড়লো, আস্তে আস্তে মানুষ এই দ্বীনে হক থেকে বেরিয়ে গিয়ে তারা নতুন নতুন দ্বীন আবিষ্কার করলো, নতুন নতুন ধর্ম আবিষ্কার করলো। করতে করতে আজ পর্যন্ত দ্বীনে হক থেকে বেরিয়ে যাওয়া মানুষের সংখ্যাই বেশি, এবং আরো কত যে বেরিয়ে যাবে এটা একমাত্র আল্লাহ মালুম। এটার হিসাব পরিসংখ্যান আমাদের কাছে নাই। তাহলে আমরা কি করব? আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্বটা হচ্ছে আমাকে নিয়ে, আমার দায়িত্বটা আমাকে নিয়ে। আপনারা যারা এখানে আছেন আপনার দায়িত্ব আপনাকে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে। এরপরে যে সমাজে আমরা বাস করি সেটা নিয়ে, তারপরে যে দেশে বাস করি সেটা নিয়েও আমরা চিন্তা করতে পারি, তারপরে বহির্বিশ্বের ব্যাপার। তা আগে আমি চিন্তা করব আমারটা। এইখানে যে জিনিসটা আসে সেটা হলো প্রত্যেকটা মানুষ, সে নারী হোক আর পুরুষ হোক, সে যে জায়গায় থাকে, যেখানেই থাকে, প্রত্যেকটা মানুষ চায় আমি সুস্থ থাকি, আমি আমার পরিবার নিয়ে নিরাপদে শান্তিতে থাকি, আমার সমাজটা যেন ভালো থাকে, সমাজে যেন আমি নির্যাতিত নিগৃহীত না হই, সমাজের মানুষ আমাকে দেখলে যেন আমাকে গালমন্দ না করে, আমার কোনো ক্ষতি না করে, আমার উপর যেন কোনো আক্রমণ না চালায়, আমাকে কেউ যেন চাঁদাবাজি না করে। আমরা এটা চাই। আমরা যে দেশে বাস করি, দেশের নাগরিক হিসেবে আমারও দায়িত্ব আছে এবং আমারও কিছু বলার আছে, বোঝার আছে, যেহেতু আমার এই দেশে জন্ম হয়েছে। তো এই হিসেবে প্রত্যেকটা মানুষ আমরা কি চাই? আমার দেশটা নিরাপদ থাকবে, আমাদের দেশের মানুষগুলো ভালো থাকবে, তাদের জান মাল রক্ত এগুলো নিয়ে তারা সুখ শান্তিতে জীবনযাপন করবে, কোনো দেশীয় শত্রু বহিঃশত্রুর আক্রমণ থেকে তারা নিরাপত্তা লাভ করবে। এটা আমারও চাওয়া, আপনাদেরও চাওয়া, প্রত্যেকটা দেশের নাগরিক এটা চাইবে। এখন তাহলে বাস্তবতা হচ্ছে উল্টা। আমাদের প্রত্যেকটা জায়গায় ঝামেলা, আমাদের প্রত্যেকটা জায়গায় অশান্তি, সব জায়গায় কেন যেন একটা বিশৃঙ্খল অবস্থা। এই পেশটা লাগলো কোথায়? আর এই পেশটা ছোটানোর জন্য আমরা যদি শান্তির দিকে যেতে চাই তাহলে আমাদের কি করণীয় আছে? এটা যেমন
যারা সমাজ চালায়, দেশ চালায়, তাদেরও এটা ভাবনা। আর আমরা যারা দেশের নাগরিক আছি বা আমরা খুতবায় কথা বলি, ওয়াজের মঞ্চে যারা কথা বলেন, সবাই যদি সঠিক দিক নির্দেশনাগুলো তুলে আনেন, তাহলে এই জাতি সঠিক দিকে যাবে। এক পক্ষ দিয়ে কোনোদিন হয় না। কারণ একমাত্র একটা জিনিস আছে যেখানে সবার সব জায়গায় সব দিকে নিরাপত্তা আছে, এই জিনিসটার নাম হচ্ছে ইসলাম। এই কথায় কারো সন্দেহ আছে? নাই। একটা জিনিসের মধ্যে এই ইসলাম, আল্লাহ সিনলাম মিম থেকে এই দিনের নামই দিয়েছেন যে এখানে নিরাপত্তা আছে। সুবহানাল্লাহ। এখানে মানুষ ঢুকে গেলে ওমান দাখালাহু কানা আমিনা, যে ইসলামের মধ্যে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে প্রবেশ করার পরেই মানুষের নিরাপত্তা এবং প্রশান্তি। আমরা দেখে আসছি অনেক ক্ষেত্রে যারা সমাজ চালায়, যারা রাষ্ট্র চালায়, তাদের অধিকাংশের মধ্যে দিন থাকে না এবং ইসলাম সম্পর্কে তাদের জানাশোনাও অনেক ক্ষেত্রে কম থাকে। এখানে একটু এখন আমি আয়াতের মধ্যে যাই আর কিছু হাদিসের মধ্যে যাই। মূল বিষয়টা এটা একবারে পরিষ্কার জিনিস। হয়তোবা মানুষ এখন যারা বুঝবে, হয়তো তারা কিছু করতে পারবে না। আমরা এখানে যারা আছি, আমরা হয়তো দিন সম্পর্কে কিছু জানতে পারবো, আমাদের দিক নির্দেশনা ক্লিয়ার হতে পারে, আকীদা ক্লিয়ার হতে পারে, কিন্তু আমরা এই কয়জন মানুষ একটা সমাজ, একটা দেশকে সুন্দর করার জন্য যথেষ্ট না। কিন্তু পথটা আমাদের খুঁজে বের করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সমাজে বসবাস করতেন, এটা খুব সূক্ষ্ম একটা জিনিস এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা খুব দরকারি। এবং এই আলোচনা আমরা শুরু করছি বা অনেকে আরো করেছে, এবং এই জিনিসগুলো আলোচনায় আসুক, তাহলে আমরা সবাই শান্তির দিকে যেতে পারবো, অশান্তিটা কমবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবী হন নাই। একটু বোঝার ব্যাপার, এখানে একটু মনোযোগ দরকার আছে, কারণ এই সময়গুলো খুব দামি। তখনও তিনি নবী হন নাই, কিন্তু তার মধ্যে একটা সুপ্ত জ্ঞান, প্রতিভা তার মধ্যে বিরাজ করছে। তিনি নবী হওয়ার আগে সমাজের অবস্থা দেখতেন আর ভিন্ন কিছু চিন্তা করতেন। তিনি দেখতেন মারামারি, কাটাকাটি, রাহাজানি, কেমন যেন অশান্তি। আইয়ামে জাহিলিয়ার যুগের ইতিহাস তো যারা পড়াশোনা করেছি আমরা সবাই কম বেশ জানি, আর যারা পড়াশোনা করি নাই ওয়াজ নসিহত থেকে কিছু হলে তো শুনেছি যে তারা খুনকা বদলা খুন, খুনের বদলা খুন, ওর একজন মারছে ও আরেকজন মারবে, খালি বড়াই, অহংকার, কেউ কোনো কারো জীবনের নিরাপত্তা বলতে কিছু নাই। ওই আইয়ামে জাহিলিয়াটা আবার আল্লাহ নবী কোরআনে আরেক আয়াতে আছে জাহিলিয়াতিল উলা, নারীদের পর্দার ব্যাপারে বলা হয়েছে যে হে নারীরা, তোমরা প্রথম যুগের জাহিলি যুগের নিয়ে তোমরা বেপর্দা হইয়া চলাফেরা করো না। তার বোঝা গেল পরে আরো জাহিলিয়াত আসবে। এই পরের জাহিলিয়াতে আমরা বসবাস করতেছি। তো আল্লাহ নবী সব সময় ধ্যান করতেন, ধারণা করতেন, তামান্না করতেন, আকাঙ্ক্ষা করতেন যে এই সমাজ কিভাবে পরিবর্তন হতে পারে। শেষ পর্যন্ত আল্লাহ তাকে কবুল করলেন। সেই ঔষধ, প্রেসক্রিপশন আল্লাহ তাকে দিলেন, সেটা হচ্ছে ওহির মাধ্যমে সেটা আসলো। সুবহানাল্লাহ। এই ওহি তিনি নিজে ধারণ করলেন এবং এই ওহির মাধ্যমে মানুষকে তিনি দাওয়াত দিতে থাকলেন। এই দাওয়াত দিতে যাইয়া মানুষ এটাকে গ্রহণ করতে চায় না। কেন চায়নি? কারণ তাদের সমাজের যে চালচলন, সমাজের মানুষ যে আকীদা বিশ্বাস লালন করে, যেভাবে মানুষ চলে, আল্লাহর নবীর কাছে ওহির যে থিওরি আসলো সেটা উল্টাটা বলে। সমাজে তারা অনেক দেবদেবীর ইবাদত করে, কিন্তু ওহি বলে না এক আল্লাহকে মানতে হবে। সমাজের মানুষ মারামারি, রাহাজানি, খিয়ানত, চুরি, ডাকাতি এগুলোর মধ্যে থাকে। আর এই ওহির বিধান বলে না কারো সম্পদ হস্তক্ষেপ করা যাবে না, আমানত রক্ষা করতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না, এই জিনিসগুলো দেয়। তখন মানুষ এই ওহির বিধানটা নিতে অনেক কষ্ট হয়েছে। অধিকাংশ মানুষ নিতে রাজি হয়নি। একজন, দুইজন, তারপরে আস্তে আস্তে এইভাবে মানুষ এটাকে নিয়েছে, এবং যারা নিয়েছে তারা অনেক তিরস্কারের সম্মুখীন হয়েছে, অনেক কষ্টেরও সম্মুখীন হয়েছে। এরপরে আস্তে আস্তে আল্লাহ নবী 13টা বৎসর যেখানে ওহী নাজিল হয়েছিল মক্কায় তিনি অতিবাহিত করেছেন, এবং এটা
সংখ্যাগরিষ্ঠের দিক থেকে তেমন কিচ্ছু বলা যায় না, মাত্র 313 জন বলে আমরা যে সংখ্যাটা পাই। বদরের যুদ্ধে সাহাবীরা অংশগ্রহণ করেছিলেন 313 জন। এই কয়েকজন মানুষ তিনি তৈরি করেছিলেন। এই কয়েকজন মানুষ তিনি কিভাবে তৈরি করলেন? এদের মধ্যে ওহী, আসমানের ওহী, ইসলাম যে আখলাক চরিত্র দিয়ে মানুষকে গঠন করতে চায়, এই জিনিসটা ওদের মধ্যে তিনি ভিতরে ঢুকাই দিয়েছেন। আল্লাহর ভয় তাদের মধ্যে চলে আসছে, এখন তারা আর আল্লাহর নাফরমানি করে না। জান্নাতের মহব্বত, ভালোবাসা তাদের মধ্যে ঢুকে গেছে, এখন তারা আল্লাহর ইবাদত আর ছাড়ে না। এখন ইসলামের পথে যখন যেদিকে ডাক পড়ে তারা ঝাঁপাইয়া পড়ে, নিজের জীবনেরও পরোয়া করে না। এই মানুষগুলার বদৌলতে কি হলো? তারা এরপরে মদিনায় চলে গেলেন, সেখানে গিয়ে শান্তি প্রতিষ্ঠিত হলো, রাষ্ট্রও প্রতিষ্ঠিত হলো। এরপরে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও ইসলাম বিদায় নেয়নি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধে আহত হয়ে গেলেন, সূরা আলে ইমরানে বিস্তারিত ঘটনা, তখন কিছু লোক গুজব ছড়ায়া দিল যে আল্লাহর নবী মারা গেছেন। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো রাসূল মাত্র, আর তো কিছু নন। আর কাদ খালাত মিন কাবলিহির রাসূল, তার আগে যে অনেক রাসূল এসেছেন, মুসা, দাউদ, ঈসা, এদেরকে তো আর তোমরা দেখতেছো না, ওরা চলে গেছে। যে তিনি যদি মারা যান তাহলে কি তোমরা দিন ত্যাগ করবে? তোমরা কি পিছন দিকে ফিরে যাবে? এটা তো তোমাদের কাজ না। এই জন্য আল্লাহর নবী মারা যাওয়ার পরেও, ইন্তেকাল হয়ে যাওয়ার পরেও এই যে কিছু লোক তিনি তৈরি করেছিলেন, তারা পিছু হটে নাই। তারা এই ইসলামকে বুকে ধারণ করে বরং আরো গতিবেগে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের নেতৃত্বে এই খিলাফত প্রায় 30 বছর পর্যন্ত চলছে এবং গোটা বিশ্বের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। এরপরে কি হলো? আস্তে আস্তে মানুষ যে মূল জিনিসটা, যে জিনিস দিয়ে সাহাবায়ে কেরাম শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, আল্লাহর নবী শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, মানুষ ওই জিনিসটার থেকে সরে গেল। আজ পর্যন্ত ওই জিনিসটার থেকে মানুষ সরে যাওয়ার কারণে এখন আর রাষ্ট্রে, সমাজে শান্তি নাই, অশান্তি। ওই জিনিসটা কি? এবার আমি আপনাদের মূল জায়গায় নিয়ে যাই। সূরার নাম ইউসুফ, আয়াত নম্বর 55। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কম বেশ আমরা সবাই জানি। যখন তিনি কারাগার থেকে বেরিয়ে, আমি মূল জায়গাটা বলবো, সময় একেবারে সংক্ষিপ্ত। যখন তিনি কারাগার থেকে বেরিয়ে আসলেন বাদশার কাছে, তখন বাদশা তাকে বড় সম্মানিত করলেন এবং তাকে রাষ্ট্রীয়ভাবে পদ দিতে চাইলেন। ইউসুফ আলাইহিস সালাম জ্ঞানী মানুষ, তিনি বুঝলেন যে এই রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা করবার জন্য, সমাজের সুখ শান্তির জন্য যে কাজটা বেশি দরকার, সেই কাজের লোক এখানে কম নাই। এই জন্য তিনি একটা পদ চাইয়া নিলেন। সুবহানাল্লাহ। ইসলামে পদ চাওয়া জায়েজ নাই, এটা আমরা জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পদ চাই আমরা তারে পদ দেই না, আর যাকে ইচ্ছে করে দেওয়া হয় জোর করে, আল্লাহ তারে সাহায্য করে। আর ইউসুফ আলাইহিস সালাম একটা পদ চাইয়া নিলেন তার দুইটা যোগ্যতার কারণে। আয়াতটা হচ্ছে সূরা ইউসুফের 55। তিনি বললেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। তিনি বাদশাকে বললেন, এক কাজ করেন, আমাকে আপনি অর্থ ভান্ডার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন। খাজাইনুল আরজ, খাজিনা মানে ভান্ডার, ধন ভান্ডার। আমাদের সহজ ভাষায় আমাদের প্রচলিত শব্দ হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে, টাকা পয়সার হিসাব কিতাব, এগুলো। তিনি বললেন, আমাকে অর্থের দায়িত্ব দেন, ধন ভান্ডারের। আমার মধ্যে দুইটা গুণ আছে। সুবহানাল্লাহ। কি গুণ? ইন্নী হাফিজুন, আমি একজন সংরক্ষণকারী, হেফাজতকারী। আমার হাতে দেশের এক পয়সাও নষ্ট হবে না। সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, আলিম, আমি একজন জ্ঞানী মানুষ। আমি এমন কোথাও 1 টাকা খরচ করব না যেখানে 1 টাকা খরচ করলে এটা নষ্ট হবে, এটার কোনো উপকার হবে না। সুবহানাল্লাহ। আজকাল বিশ্বে যে রাষ্ট্রগুলোতে এই জায়গায় সমস্যা, দেশের অর্থ নষ্ট করা হয় এবং অর্থের যথাযথ ব্যবহার হয় না, সেই দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং অশান্তি। এবং এই গরিব দেশগুলোর মূল সমস্যা হচ্ছে মানুষের কাজ নাই, অর্থের সুষম বন্টন নাই, অর্থের সঠিক ব্যবহার নাই। কিছু লোক শুধু টাকাওয়ালা হতেই থাকে, আর কিছু লোক এর বাইরে থাকে। এরা সুন্দর জীবন যাপন করতে না পারার কারণে ডাকাতির পথ বাইসা নেয়, চুরির পথ বাইসা নেয়, বিভিন্ন ধরনের অঘটন ঘটায়। মানে ইসলামের নিয়মে তারা জীবনযাপনের পরিবেশ পাচ্ছে না। এখন তাদের তো পেট আছে, খেতে হবে, তখন তারা নানান অঘটন করে বেটায়।
কিছু অভ্যাসের কারণে আর কিছু বদ অভ্যাসের কারণে। এখন এই আয়াত আমাদের কি দিক নির্দেশনা দেয়? এখন যদি আমরা তাকাই, ওই যে একটা কথা বারবার বলা হচ্ছে বহুদিন থেকে, আপনাদের ওইটা মুখস্থ আছে, রাষ্ট্রের সংস্কার। শোনেন নাই কথাটা, যে রাষ্ট্রের সংস্কার দরকার? শুনছেন তো কথাটা? অনেকেই বলছেন, এটা তো সবাই চায়। আমি একটা দেশে বাস করি, আমিও চাই আমার দেশে সংস্কার হবে, সুন্দরভাবে আমার দেশের মানুষ বসবাস করবে, মারামারি হানাহানি থাকবে না। রাত্রে ট্রেনে উঠলে, গাড়িতে উঠলে ভয় থাকে আমার পকেটের মোবাইলটা আমি থাকবে কিনা। গাড়িতে উঠলে দেখবেন আপনি ভালো মানুষ, পাশে গিয়ে বসলে মোবাইল ধরে রাখে একটা মানুষ, যে না জানি চুরি করে নিয়ে জায়গা। আপনি পাঞ্জাবি লাগাইয়া বসলেও মোবাইল ধরে রাখবে চাপ দিয়ে, পকেটে টাকা থাকলে চাপ দিয়ে ধরে রাখে, না জানি চুরি নিয়ে জায়গা। কেন? তার এই বিশ্বাস উঠে গেছে যে সে যে লেবাসেই থাকুক আমার পকেট চুরি করতে সে দ্বিধা করবে না। এই একটা বিশ্বাস মানুষের মধ্যে, এবং এই একটা সমাজে আমাদের বসবাস। এইখানে ইসলামের মূল থিওরিটা হচ্ছে যে যারা বিভিন্ন দায় দায়িত্বে থাকবে, বিশেষ করে রাষ্ট্র হোক, সমাজ হোক, অফিস আদালত হোক, পরিবার হোক, সেখানে আমানতদার লোক থাকবে। সুবহানাল্লাহ। আমানতদার লোক যদি থাকে, জ্ঞানী লোক যদি থাকে, তাহলে দেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, দেশের মানুষের সম্পদ রক্ষা হবে। আর মানুষ যখন স্বাবলম্বী হয়ে যাবে, তার পেটে ভাত থাকবে, পরনে কাপড় থাকবে, তার অসুখ হলে চিকিৎসার সেবা পাবে, তখন সে আর রাহাজানি, চুরি মাস্তানি এগুলো কমায় দেবে। অনেক দেশ আছে যেগুলা মুসলিম রাষ্ট্র না, এটা আপনারা ভালো জানেন, ওই অধ্যায়ে আমার থেকে আপনাদের জ্ঞান বেশি, আমি নামও বলছি না। তাদেরকে আমরা উন্নত রাষ্ট্র বলি, কিন্তু তারা মুসলিম না, তারপরেও তারা ইসলামের এই শিক্ষাটাকে কাজে লাগাইয়া তারা এই খিয়ানত, চুরি, অপচয় এগুলারে বন্ধ কইরা দেশের সম্পদ বাড়াইয়া দেশের নাগরিকদের সুবিধা, প্রয়োজনীয় যত সুবিধা এইগুলা দিয়া দেশে শান্তি প্রতিষ্ঠা করছে। অসুস্থ হইলে ফোন দিলে নিয়ে চিকিৎসা করে বাড়িতে আইনা দিব, সরকারি সব খরচ দায়িত্ব বহন করে, 1 টাকাও লাগে না, এমনও তারা সিস্টেম করে রাখছে। আর আমি কি অসুস্থ হবো, কেউ নেওয়া তো দূরের কথা, এখন যদি আমি নিজের ভাড়ায় অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে যাই, আমাকে দিয়ে কেমনে জবাই করে আমার বাড়ি ভিটা সব শেষ করবে, এই চিন্তা করে এই সমাজে আমাদের বাস। আমি বানাইয়া কথা বলতেছি, এটা বাস্তব, বিশ্বাস করি আর না করি, বাস্তব। এই জন্য আমি আরো কয়েকটা হাদিস আর কয়েকটা আয়াত তুলছি, দেখবেন এই লেসনটা আমাদের দরকার, খুব দরকার, কারণ এটা এখন সময়ের দাবি। যে রাষ্ট্রের সংস্কার কি? আচ্ছা, রাষ্ট্রের বিভিন্ন বিভাগ থাকে, বিভিন্ন পদ থাকে, এই রাষ্ট্রের মধ্যে সংস্কারটা কি? এখানে একটা কারেকশন দরকার। যদিও আমি ছোট মানুষ, এটা অনেক বড় কথা বলছি, আমার ভুল হইলে মাফ করবেন, আর যদি সঠিক বলি তাহলে একটু মিলায় নেবেন। মানুষ বলছে রাষ্ট্রের সংস্কার, আর আমি হিসেব করি, আমার মনে ধরে যে রাষ্ট্র তো তার জায়গায় আছে, বাংলাদেশ তার জায়গায় আছে না, আমাদের এই সমাজটা তার জায়গায় আছে না, নাকি উল্টে গেছে, নাকি একখান থেকে আরেকখানে চলে গেছে, আমাদের পরিবারগুলো জায়গায় জায়গায় আছে না। তো সংস্কারটা কি, কোন জায়গায় দরকার? যে মানুষগুলো এগুলো চালায়, যে মানুষ পরিবার চালায়, যে সমাজ চালায়, যে রাষ্ট্র চালায়, এই মানুষগুলোর মধ্যে সংস্কার দরকার। এই মানুষগুলো যদি ভালো হয়ে যায় তাইলে না দেশ ভালো হয়। সুবহানাল্লাহ। জানি না আমি কতটুকু কথাটা আপনাদের বুঝে ধরছে কিনা। এনে একটা পদে একটা লোককে আপনি বসাইলেন, এখন সে যদি এখানে চুরি করে, সে যদি খিয়ানত করে, সে যদি মানুষের অধিকার হরণ করে, সে যদি ফাইল আটকাইয়া টাকার লোভে, ঘুষ খাওয়ার লোভে মানুষের কাজ সেরে না দেয়, লাভ কি হলো? রাষ্ট্র তো তার জায়গায় আছে, অফিস আদালত তো তার জায়গায় আছে। তাইলে এখন কি করার দরকার? ওই লোকটাকে সংশোধন হওয়া দরকার, হাফিজুন আলিম, তাকে জ্ঞানী হওয়া দরকার, তাকে আমানতদার হওয়া দরকার। আর যদি সে সংশোধন না হয় তাহলে কি দরকার? তাকে সরাইয়া দিয়া একজন আমানতদার লোক ওখানে, জ্ঞানী এবং আমানতদার লোক ওখানে বসানো দরকার, যার দ্বারা সমাজের মানুষ শান্তি পাবে। এই থিওরিতে আসা ছাড়া, এটা আমি ছোট মানুষ, অনেক বড় কথা বলে ফেলছি, যত যা চিন্তা আসুক আর যত পলিসি অ্যাপ্লাই হোক না কেন, পরতে পরতে চুর বসা, পরতে পরতে খিয়ানতকারী, পরতে পরতে বাটপার বসা, এখানে আপনি শান্তি কিভাবে দিবেন? অসম্ভব। এই ব্যাপারে
সূরা মুমিনুনের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জান্নাতি মানুষ কারা? জান্নাতি মানুষ তারা যারা তাদের আমানত এবং যারা তাদের অঙ্গীকারের ব্যাপারে সদা তৎপর থাকে এবং সচেতন থাকে। সুবহানাল্লাহ। তাইলে জান্নাত পর্যন্ত যেতে হলে সব জায়গায় আমানতদারি প্রতিষ্ঠিত করতে হবে। ব্যক্তিতে, পরিবারে, সমাজে সব জায়গায় আমানতদারি ঠিক করা না পর্যন্ত জান্নাতে পর্যন্ত যাওয়া যাচ্ছে না, আর দুনিয়ায় শান্তি তো নাই। এরপরে মুসনাদে আহমদের 12,410 নম্বরে একটা হাদিস আসছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেটা আমি খুতবার শুরুতে পড়েছিলাম, মা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখনই খুতবা দিতেন এমন খুতবা আমরা পাইনি যেখানে তিনি একটা কথা না বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোনো খুতবা দিতেন না, এই কথাটা যে খুতবায় তিনি বলতেন না, সেই কথাটা কি? ইল্লা ক্বালা, তিনি বলতেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। তার ঈমান নাই যার আমানতদারি নাই, তার দিন নাই যার ওয়াদা নাই। যে ওয়াদা রক্ষা করে না, যে মানুষ আমানত রক্ষা করে না, তার ঈমানও নাই, দ্বীনও নাই। সুবহানাল্লাহ। ঈমানও নাই, দ্বীনও নাই। এরপরে এই মুসনাদে আহমদের 6,652 নম্বরে আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। দেখেন তো এই হাদিসটা একটু, আমি এই হাদিসটা যখন আমি নোট করলাম, লেখলাম, এটা একটা আরবি প্রবন্ধ থেকে আমি এই কথাগুলো বলছি। তখন আমি হিসাব মনে করছিলাম যে আজকে আর কোনো কথা মনে না থাকলেও এই হাদিসটা যেন আপনারা বাড়িতে নিয়ে যেতে পারেন, এজন্য আমি অন্তত 2-3 বার একটু রিপিট করে বলবো। দেখেন তো তাড়াতাড়ি মাথায় নেওয়া যায় কিনা। হাদিসটা মুসনাদে আহমদের 6,652, বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন, 4টা জিনিস। কয়টা জিনিস? 4টা জিনিস। ইযা কানা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টা জিনিস যখন তোমার ভিতরে থাকবে, তোমার মধ্যে 4টা গুণ যখন থাকবে, দুনিয়ার আর কিচ্ছু না থাকলে তোমার কিছুই যায় আসে না। সুবহানাল্লাহ। আর তোমার কিছুই না থাক, এই 4টা আছে মানে তোমার সব আছে, আর এই 4টা নাই মানে তোমার কিছুই নেই। এই 4টা জিনিস কি? একটু মুখস্থ রাখার চেষ্টা করেন। 1 নাম্বার হচ্ছে হিফজু আমানত। তুমি আমানত রক্ষা করে চলো মানে তোমার সব আছে। 2 নাম্বার হচ্ছে সিদকু হাদিস, তুমি সত্য কথা বলো, তার মানে তোমার সব আছে। 3 নাম্বার হচ্ছে হুসনু খালিকা, তোমার একটা সুন্দর চরিত্র আছে মানে তোমার সব আছে। 4 নাম্বার হচ্ছে ইফাতুন ফি তামাতিন, অনেক লোভ লালসা থাকার পরেও তুমি নিজেকে সংযত রাখতে পারো, হালালের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো, লোভকে সংযত রাখতে পারো, তার মানে তোমার সব আছে। আবার একটু হিসাব করি। 1 নাম্বার কি? আমানত রক্ষা। আমি এখন আর আরবি বলছি না, বাংলায় মনে রাখেন যে এই 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। এই 4 জিনিস নাই যার, কিছুই নাই তার। একটা হচ্ছে আমানত রক্ষা করা, আরেকটা হচ্ছে সত্য কথা বলা, আরেকটা হচ্ছে উত্তম সুন্দর চরিত্রের অধিকারী হওয়া, আরেকটা হচ্ছে লোভ লালসা ত্যাগ করে নিজের কাছে যা আছে তা নিয়ে সংযত থাকা। সুবহানাল্লাহ। অনেক গভীরের কথা, মারাত্মক কথা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণ দিলেন, অনেক কথা তিনি বলেছেন। সেই ভাষণে তার একটা বাক্য ছিল, ওয়ামান কানাত ইনদাহু আমানা ফালিউআদ্দিহা ইলা মানি তুমিনা লাহু। যার কাছে কারো আমানত রয়ে গেছে, সে যেন সেই আমানত তার হকদারের কাছে পৌঁছিয়ে দেয়। এটা বিদায় হজের ভাষণের একটা টুকরা। এখন এই জিনিসটা আমরা সবাই জানি, আমানত আর খিয়ানত। আমানত রক্ষা করা লাগে, খিয়ানত থেকে দূরে থাকা লাগে। আর এই খিয়ানত যে করে আমানত যার নাই, তার জান্নাতও নাই, কারণ তার দিন নাই। যার দিন নাই সে জান্নাতে যায় কেমনে? তাহলে বিষয়টা কি এত হালকাভাবে নিলে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক মারাত্মক গভীরের বিষয়। এবার একটু বিশ্লেষণ, সময় খুব কম। আমানত কিভাবে রক্ষা হবে? আমি চাই আমি আমানত রক্ষা করব,
আমি যেখানেই থাকি আমার দ্বারা মানুষ শান্তি পাবে। প্রত্যেক মানুষ যদি এই দায়িত্বটা নিয়ে নেয়, আমাদের পুরো, এটা আরেকটা সাইডের কথা। এতক্ষণ আমি যেটা বুঝাইছি সেটা হচ্ছে যে দেশ, সমাজ, পরিবার সব জায়গায় অশান্তি বেশি, শান্তির চেয়ে অশান্তি বেশি। অনেকে পড়ে আসেন, এই জন্য আমি মাঝে মাঝে একটু কথা রিপিট করি। এটার আবার আমাকে অনেকে এটা বলেন যে এটা খুব ভালো হয়, অনেক সময় মনে থাকে না, অনেক সময় আবার পড়ে আসে, একটু রিপিট করি। এতক্ষণে আমি যেটা বুঝাইলাম যে আমাদের সব জায়গায় অশান্তি। এই অশান্তির মাঝে শান্তি প্রতিষ্ঠিত হবে কিভাবে? এটা নতুন কোনো থিওরি দিয়ে হবে না, নতুন কোনো দিন ধর্ম আবিষ্কার করে হবে না। সেই শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে আরো আগে। আমাদের নবী প্রতিষ্ঠিত করেছেন, সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠিত করে গেছেন। তারা রাষ্ট্র, সমাজ, পরিবার সব জায়গায় শান্তিতে সময় কাটাইছেন। সেই জিনিসটা কি? ইসলাম। ইসলাম দিয়ে সব জায়গায় শান্তি আসবে। তাহলে এখন কি করার আছে? যারা আমাদেরকে চালায় বা আমরা যে দায়িত্বে যেখানে যাব, সেখানে আমরা এই ইসলাম এবং আমানতদারিতা এবং সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্বকে পালন করতে হবে। আর এটা যতদিন হবে না ততদিন শান্তিও হবে না। যতদিন চুরি বন্ধ হবে না ততদিন সম্পদ বাড়বে না। আর যতদিন মানুষ স্বাবলম্বী না হবে, মানুষের পেটে ভাত না যাবে, পরনে কাপড় না থাকবে, ততদিন মানুষকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, শান্ত করতে পারবেন না। এই দেখেন না, গার্মেন্টসের শ্রমিকরা রাস্তা বন্ধ করে দেয়। এরা এমনও হয়েছে, জানি না, আমারও কম জানা থাকতে পারে, আপনাদের বেশি জানা থাকতে পারে, আমি যেটা শুনেছি সেটা বলছি। অনেক চাকরি করে এমন লোক আছে যারা ন্যায্য বেতন পায় না। এটা একটা কমন ব্যাপার, বেতন কম দেওয়া হয়, এটা মানলাম। কিন্তু এমন অনেক কেস আছে এই দেশে, যেটা হয়ে গেছে বা আরো হতে পারে, যে একটা নির্দিষ্ট বেতনের চুক্তিতে তাকে নিয়োগ দেওয়া হলো, সে পরিশ্রম করে কাজ করলো, সারা মাস সে ডিউটি করেছে যথাসময়ে। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়? আল্লাহর নবী বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দাও। সুবহানাল্লাহ, তাকে মজুরি দিয়ে দাও। এই আজকের বক্তব্যের যে নোটটা দেখছিলাম সেখানে এই হাদিসটা আমি আনিনি, কিন্তু মনে পড়ে গেল। আল্লাহ নবী বলছেন, আমি যাদের ব্যাপারে বিতর্কে লিপ্ত হব, ঝগড়া করব হাসরের মাঠে, এর মধ্যে এক ব্যক্তি সে যে কোনো শ্রমিককে দিয়ে কাজ করাইয়া তার মজুরি দেয় নাই, আমি নিজে ওর বিরুদ্ধে বাদী হয়ে আল্লাহর কাছে মামলা করব। নাউজুবিল্লাহ। কিন্তু 2 মাস হয়ে যায় বেতন পায় না, 3 মাস হয়ে যায় বেতন পায় না। ওই যে দেখেন না, পত্র পত্রিকায় সংবাদে আসে যে অমুক গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন আদায়ের দাবিতে রাস্তায় আন্দোলন করছে। পান না এগুলা? 3 মাস বেতন নাই কেন? ওই যে এখন সে নামছে কেন, সে এই গাড়ি বন্ধ করছে কেন? তার পেটে ভাত নাই। আসলে আমি ওই যে আগে বলছি যে এটা অনেক বড় এবং গভীরের কথা, আমি ছোট একজন মানুষের মুখ দিয়ে আমি বলছি, কিন্তু এটা ছাড়া হবে না। পেটে ভাত ছাড়া মানুষকে শান্ত করা যাবে না, এত মানুষ। তো এরপরের কথা হচ্ছে, যেটা বলছিলাম, যে আমানতটা রক্ষা হবে কিভাবে, এই সব মানুষ স্বাবলম্বী হবেটা কিভাবে, এর আমি 5টা দিক উল্লেখ করব, এটা মনে রাখবেন। ওই হাদিসটা মনে আছে তো? 4টা জিনিস আছে তার, সবকিছু আছে তার, আর 4টা জিনিস নাই যার, কিছুই নাই তার। আমানত রক্ষা করা, সত্য কথা বলা, সুন্দর চরিত্র গঠন করা, আর লোভ লালসা ত্যাগ করে নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকা। আর ওই হাদিসটাও মনে রাখবেন যে আল্লাহর নবী যখনই কোনো খুতবা দিতেন, বয়ান দিতেন, তখন এই বক্তব্যটা তিনি বাদ দিতেন না। বলেছেন কে? আনাস রাদিয়াল্লাহু আনহু। হাদিস কোথায়? মুসনাদে আহমদে। বক্তব্যটা কি? যার আমানত নাই তার দিন নাই, লা দীনা লা ঈমানা, তার ঈমান নাই। যার আমানতদারি নাই তার মধ্যে ঈমান নাই। আর যার ওয়াদা রক্ষা করা নাই তার মধ্যে দিন নাই। আর যে মানুষের আমানত নাই তার জান্নাত নাই। হিসাব অনেক কঠিন, অনেক জটিল হিসাব, বুঝলে সহজ, না বুঝলে কঠিন। এবার আসি, আমি 5টা দিক উল্লেখ করছি, এটাও মুখস্থ করা লাগবে, যে 5টা দিকের মাধ্যমে আমি একজন আমানতদার হিসেবে সাব্যস্ত হব। আমাকে আপনি যে কোনো জায়গায় বসাইয়া দিলে আপনার নিরাপত্তা নষ্ট হবে না, আপনার সম্পদ নষ্ট হবে না। এটা আমি আমাকে বলছি, সবার ক্ষেত্রে এটা। আমরা সবাই যদি এই নীতিতে আসতে পারি, তাহলে যে মানুষ যেখানেই বসবে ওইখানেই মানুষ শান্তি পাবে। সুবহানাল্লাহ, ওখানে মানুষ শান্তি পাবে।
আর এই এই দিকগুলো ছাড়া যারে বসাইবেন অশান্তি। 1 নম্বর আমানত হচ্ছে আমানত ফিল ইবাদাহ। এটা আমরা অনেকে বুঝি না। আমি কয়েকবার আমানত শব্দটা উল্লেখ করছি, অনেকে বুঝে নিয়েছেন যে কেউ কারো কাছে টাকা টুকা রাখলো, ভাই এটা আমানত রাখেন, এই ঘড়িটা আমানত রাখেন, এই টিস্যুটা আমানত রাখেন, পরে চাইলো দিয়ে দিলেন। এটা আমাদের কমন সেন্সে মাথায় চলে আসে। কিন্তু আমি এখন যে কথাগুলো বলবো এটা থেকে বুঝবেন যে আসলে হায় হায়, আমানত শুনলাম শব্দ এতদিন, কিন্তু আমানত তো আর এইভাবে বুঝলাম না। অনেকের এটা মনে আসতে পারে, যদিও অনেকে বুঝছেন বা আগে থেকে জানা আছে, কিন্তু অনেকের এটা ধারণায় আসতে পারে। 1 নম্বর আমানত হচ্ছে আমানত ফিল ইবাদত। আল্লাহ আমাদেরকে যে ইবাদত দিয়েছেন সেই ইবাদতটা হচ্ছে 1 নম্বর আমানত। সুবহানাল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা আহজাবের 72 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি আমানত রাখতে চাইছিলাম আসমানের মধ্যে আর জমিনের মধ্যে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, আসমান আর জমিন আমার আমানত নেয় নাই, তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, অস্বীকার করেছে। ওয়া হামালাহাল ইনসান, আর মানুষ এটা বহন করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আর মানুষ এই আমানত বহন করে জুলুমের পরিচয় দিচ্ছে, অজ্ঞতার পরিচয় দিচ্ছে। আমি এর ব্যাখ্যাটা মনে হয় গত শুক্রবারে গাড়িতে বসে বসে ইবনে কাসিরের তাফসির পড়তেছিলাম অ্যাপস থেকে। তো অনেকক্ষণ এটা পড়তেছিলাম, বেশ কতগুলো কৌল এখানে আনা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের এই আমানতকে আসমান আর জমিনের কাছে নিয়ে গেলেন যে তোমরা এটা নেও। তখন তারা ভয়ে কাঁপলো আর বলল, আল্লাহ এই দায়িত্ব পালন করা আমাদের পক্ষে সম্ভব না, আমরা এটা পারবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, ইবনে কাসিরের তাফসির যাদের কাছে আছে, সূরা আহজাবের 72 নম্বর আয়াত, অনেক মজা লাগবে। এরপরে বাংলায় অনুবাদে লেখা আছে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের কাছে এই আমানত পেশ করলেন যে তুমি এই আমানত নাও। তখন তিনি জিজ্ঞেস করলেন যে এই আমানত নিলে আমার কি হবে, লাভ কি? তখন আল্লাহ বললেন যে যারা এই আমানত রক্ষা করবে, দেখা আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে দিব। আর ওমান দাইয়াহু, আর যে এই আমানত নষ্ট করবে, আদখালতুহুন নার, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। তখন আদম আলাইহিস সালাম এটা নিয়ে নিলেন। এই দায়িত্ব এখন আমাদের উপরে। এই আমানত 1 নম্বর আমানত হচ্ছে আল্লাহর দ্বীনের আমানত, 1 নম্বর আমানত হচ্ছে আল্লাহর ইবাদতের আমানত। আমি সালাত ত্যাগ করি, আমি 1 নম্বর খিয়ানতকারী। আমি হারাম হালাল বুঝি না, আল্লাহর দ্বীনের উপরে চলি না, আমি 1 নম্বর খিয়ানতকারী। যে আল্লাহর সাথে খিয়ানত করে, সে দুনিয়াতে আরো বেশি টাউটারি বাটপারি করে, খিয়ানত করে। মনে হয় কথা বুঝাইতে পারিনি, মিলাইতে পারেননি। যে লোকগুলার বিভিন্ন রাষ্ট্রের পদে হোক, যে কোনো বড় বড় পদে হোক, এই যে চুরি ডাকাতি করে বা অন্যায় করে মানুষের উপরে জুলুম করে, সে আগে আল্লাহর ইবাদতের আমানত খিয়ানত করে বসেছে। যার কারণে যে আল্লাহর আমানত আদায় করতে ভয় পায় না, সে মানুষের আমানত তো কিছুই মনে করবে না। হিসাব সোজা, একেবারে অঙ্ক এমন সোজা অঙ্ক, এটা মানে এই জ্যামিতিক অনেক সূত্রের অঙ্ক না, যে সূত্র না জানলে মিলানো যাবে না। এটা যোগ বিয়োগের অঙ্ক। উপরে 4 নিচে 2, যোগ করো কত হয়, যে 4 আর 2 6 হয়। এটা যে ছোট শিশু বাচ্চারাও এগুলা শিখে ফেলে। হিসাব একবারে সোজা। এই যে সূরা মারিয়াম 59, আল্লাহ বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, সাহাবীদের পরের কথা বলছেন। সাহাবারা এই আমানত রক্ষা করেছিলেন, সুবহানাল্লাহ। আর এরপরে এমন লোক চলে আসলো, আদাউস সালাহ, তারা সালাতের আমানতটাও নষ্ট করেছে। বলছে মুসলমান, নাই সালাত, বলছে আমি ইসলামের মধ্যে আছি, নাই সালাত। তারপরে আল্লাহ বলছেন ওয়াত্তাবাউস শাহাওয়াত, তারা লোভ লালসা আর প্রবৃত্তির অনুসরণে লিপ্ত হয়ে গেল। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এর বিনিময়ে সে পাইল জাহান্নাম। নাউজুবিল্লাহ। এখন থেকে কিন্তু মুখস্থ করা লাগবে, আমি কথা খুব বেশি বলবো না। আজকের খুতবার সারাংশ হলো, আল্লাহ নবী একটা বক্তব্য না দিয়া খুতবা শেষ করতেন না। যার আমানত নাই তার ঈমান নাই, আর যার ওয়াদা নাই, রক্ষা করা নাই, তার ওয়ালা দিনা, দিন নাই। আর 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। আমানত রক্ষা করা, সত্য কথা বলা, আর সুন্দর চরিত্র গঠন করা, আর
নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা, লোভ ত্যাগ করা। আমি কিন্তু কয়েকবার বলছি যাতে মুখস্থ হয়ে যায়। আর এখন বলছি 5টা কথা যে আমি কিভাবে আমানতদার হব, আপনি আমার দ্বারা কিভাবে শান্তি পাবেন। আমাকে যে কোনো পদে দিয়া আপনি বাড়িতে নিশ্চিন্তে ঘুমাইবেন, আপনার ক্ষতি হবে না। আপনি আমার ব্যবসায় আপনার কোটি টাকার ব্যবসা দিয়া কেসে বসায় দিবেন, আপনি নিশ্চিত থাকতে পারবেন আপনার 1 টাকাও নষ্ট হবে না, আপনার ব্যবসায় উন্নতি হবে। আমি সেই লোক হইতে চাই। কিভাবে? 1 নাম্বার, আমি আল্লাহর আমানত রক্ষাকারী হতে হবে। আল্লাহর আমানত আমি যতদিন রক্ষা করতে পারবো না, আপনাদের আমানতও আমার দ্বারা রক্ষা হবে না। 2 নাম্বার হচ্ছে আমানতু হিফজিল জাওয়ারিহ। অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আমাকে যে দিয়েছেন, আমার জবান, আমার হাত, আমার পা, আমার চোখ, এইগুলোর আমানত রক্ষা করা। এইগুলোর আমানত মানে এইগুলোকে অন্যায় কাজে ব্যবহার না করে সঠিক হালাল কাজে ব্যবহার করা। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমাকে আল্লাহ চোখ দিয়েছেন, আমি ভালো কিছু দেখব, দরকারি জিনিস দেখব। এখন আমি আর চোখে হারাম জিনিসের দিকে তাকাই। অনেক নারী রাস্তা দিয়ে যায় বেগানা, আল্লাহ বলছেন চক্ষু নিম্নগামী করো, কিন্তু আমি আর চোখে তাকাই একটু আড়াল দিয়া চোখ টারে টুরে। আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার মনের মধ্যে কি বাসনা আছে আর তোমার চোখ আর চোখে কি দেখে, এই যে আমি আল্লাহ আরশ থেকে সব জানতেছি, দেখতেছি। সুবহানাল্লাহ, সূরা নূরে এই কথাটা আল্লাহ বলেছে। আর সূরা বানী ইসরাঈলের 36 আয়াত, ইন্নাস সামআ, সামুন অর্থ কান, ইন্নাস সামআ ওয়াল বাসারা, বাসার মানে চোখ, ওয়াল ফুআদা ব্রেইন, যেটা দিয়ে এত কিছু আমরা বুঝতেছি, অনুধাবন করতেছি। আল্লাহ বলছেন কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই প্রত্যেকটা জিনিসকে জিজ্ঞেস করা হবে আমাকে। আব্দুর রহমান জি, এই যে হাত দিয়েছিলাম কি ধরলা, এই যে চোখ দিয়ে দিলাম কি দেখলা, এই যে কান দিয়ে দিলাম কি শুনলা, এই যে একটা ব্রেইন তোমার মাথার ভিতরে রেখে দিয়েছিলাম, তোমার বুঝার শক্তি দিয়েছিলাম, কি বুঝতে গিয়ে তুমি তোমার জীবনের হায়াত খোয়াইলা, সময় কাটাইলা। আল্লাহ, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, এই আয়াতটা পড়লে কলজা কাঁপে। যখনই আল্লাহ ডাক দিয়ে আমাকে জিজ্ঞেস করবেন যে চোখ দিয়ে কি দেখছো, এখন যদি আমি লুকাইয়া লুকাইয়া, এখন তো শীতকাল, লেপের ভিতরে ডুইকা, বাপ মা ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেছে, এখন আমি মোবাইলের মধ্যে নাচ গান দেখতেছি, কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু জেনে গেছেন কে? আল্লাহ। এখন যখন আল্লাহ আমারে জিজ্ঞেস করবেন তুমি কান দিয়া কি শুনলা আর চোখ দিয়া কি দেখলা, তখন কি আমি আর লুকাইতে পারবো? আর এটা কি শর্মে বলতে পারবো যে আমি খারাপ দৃশ্য দেখছি আর গান শুনছি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিফজুল জাওয়ারিহ, তাহলে মুখস্থ হচ্ছে কিনা জানি না, আমি আমানতদার হতে চাই। আমরা সবাই চাই, কারণ আমানতদারি ছাড়া ঈমান আসবে না, আর ঈমানদার হওয়া ছাড়া জান্নাত হবে না। বলেন, মুখস্থ করেন, আমানতদার হওয়া ছাড়া কি হওয়া যাবে না? ঈমানদার হওয়া যাবে না। আর ঈমানদার হওয়া ছাড়া জান্নাতি হওয়া যাবে না। কারণ আমি আমানতদার হতে চাই, হই কিভাবে, কি কারণে, কিভাবে? এখন আল্লাহ বলছেন 1 নাম্বার কি বলেন তো? ইবাদতের আমানত। এটা মুখস্থ করুন, ছাড়া আমি ছাড়তাছি না, প্রয়োজনে আমি কিচ্ছু বলবো না, খালি এইটা বারবার বলতে থাকবো। ইবাদতের আমানত 1 নাম্বার। আল্লাহর ইবাদতে যে ফাঁকি দেয়, সব কাজে সে ফাঁকি দেয়। একটা বেনামাজিরে আপনি কেসে বসায় দিবেন, ওই নিরাপত্তা নাই আপনার, কারণ ও তো আল্লাহরে ঠকায়, আর আপনারে ঠকাবে না মানে কয়েকদিনের মধ্যে ডুবাইয়া ছাড়বে। বেনামাজি ছেলের কাছে মেয়েকে তুলে দিছেন, ও তো আল্লাহরেই নষ্ট করছে, আল্লাহর হক নষ্ট করছে, আপনার মেয়ের অধিকার কিভাবে আদায় করবে? কিছু মানুষ এমনি ভদ্র হয়, এটা রেয়ার, কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে যে কারো হক নষ্ট করতে পারে। এই জন্য তো ওলামারা বলেছেন যে বেনামাজির সাথে নামাজি ছেলের, আর নামাজি ছেলের সাথে বেনামাজি মেয়ের বিয়েই হবে না। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, আল-খাবিসাতু লিল-খাবিসিন, এই অপবিত্রের জন্য অপবিত্র, আর পবিত্রের জন্য পবিত্র। 2 নাম্বার আমানত কিসের? অঙ্গ প্রত্যঙ্গের আমানত।
আমার অঙ্গগুলোকে আমি সঠিক কাজে ব্যবহার করব, খিয়ানতের কাজে ব্যবহার করব না। 3 নম্বর আমানত হচ্ছে আমানাতুল ওয়াদা, যেটাকে আমরা সহজে আমানত বুঝি। আমি আপনাকে ধরেন আমার একটা জিনিস আছে, এই একটা বই দিয়ে এই উদাহরণ দিলাম, হাতের কাছে এটা পাইছি, যে ভাই আমি এক জায়গায় যাব, এই বইটা বহন করা আমার ক্ষতি মানে কষ্টকর, বা আমি সাগরের দিকে যাব, পড়ে যেতে পারে, ভিজে যেতে পারে, আপনার কাছে এটা রাখলাম, পরে আমি যখন চাইবো দিয়ে দিবেন। এটা বলে আমানাতুল ওয়াদায়, অর্থাৎ কোন জিনিসের আমানত, সহজ বললাম। তাহলে 1 নাম্বার ইবাদতের আমানত, 2 নাম্বার হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের আমানত, আর 3 নম্বর হচ্ছে কোন রক্ষিত জিনিসের আমানত। এই জিনিসটা আমানতদার আমি কখন হব? আপনি আমার কাছে আমানত রাখছেন, এটাকে আমি হুবহু সংরক্ষণ করব, এটাকে আমি নষ্ট হতে দেব না। যখন চাইবেন এটা বলবো না যে আজকে তো আমার কাছে নাই, আরেকজনকে দিয়ে দিছি, এই সেই টালবাহানা নাই, আসছেন দিয়ে দিব। এই হলো আমানাতুল ওয়াদায়। এই ব্যাপারে মুমিন মুত্তাকি যারা, তারা এত সচেতন ছিলেন। একটা ঘটনা বলছি, এটা বুখারীতে আছে, 3472 নম্বর হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইশতারা রাজুলুন মিন রাজুলিন ওয়াকারান, এক ব্যক্তি আরেক ব্যক্তির থেকে একটু জমি কিনেছিলেন। সুবহানাল্লাহ, মানুষ কেমন হইতে পারে? একজন আরেকজন থেকে জমি কিনছে, তো যে জমিটা কিনছে সে জমির মূল্য পরিশোধ করে খেতে নামছে, চাষাবাদ করতে নামছে। এটাই তো হয় সাধারণত, মানুষ দখলে যায় ক্ষেত খামার করে। ওখানে চাষবাস করতে গিয়া মানে কাজ করতে যাইয়া সে জাহাবান, এক টুকরা স্বর্ণ পাইছে। এখন স্বর্ণটা যখন পাইলো, তখন তার মাথায় আসলো যে জমিটা আমি সদ্য কিনলাম, এখন এই স্বর্ণটা কি করি, আমি নেব নাকি মালিককে দিয়ে দিব? তখন উনি আমানতের সর্বোচ্চ পরিচয় দিতে চাইলো, যদিও সে এটা জমি কিনছে, তাইলে সে সেটা নিতেই পারে, তার জমিনে সে পাইছে, এখন তো জমির মালিক সে হয়ে গেছে। কিন্তু তিনি মনে করলেন যে না, এটা আমি নিলে আমানত নষ্ট হতে পারে, আমি নিব না। তিনি মালিকের কাছে গেলেন, জমির মালিক যার থেকে জমি কিনেছিলেন। আমি অর্থটা বলছি, ইবারত পড়তে গেলে সময় বেশি দরকার। তার কাছে গিয়ে বললেন যে ভাই, আমি তো আপনার কাছ থেকে এই জমিখণ্ড কিনছিলাম না? বলে হ্যাঁ। বলে সেই জমির মধ্যে আমি এই স্বর্ণের টুকরোটা পাইছি, এটা আপনার, এটা আপনি নিয়ে যান। ওই ব্যক্তি আবার পড়ে গেছে চিন্তায় যে আমি তো জমি বিক্রি করার সময় সেখানে স্বর্ণ আছে আর স্বর্ণ পাবো, এই চিন্তা তো আর করি নাই, আমি তো জমি তারে দিয়েই দিছি, এখন ওই জমিতে সে পাইছে, সেটা কি আমার জন্য নেওয়া ঠিক হবে? সুবহানাল্লাহ। মানুষ কতভাবে মানুষ হয়, আল্লাহরে মানুষ কিভাবে ফলো করে। তো এই ব্যক্তি বলতেছে যে না ভাই, আমি জমি বিক্রি করছি, জমির যা আছে সব বিক্রি করছি, আমি এটা নেব না, এই স্বর্ণ আপনি নেন। উনিও নিতে চায় না, জমির মালিকও নিতে চায় না। এবার তারা এক বুদ্ধি করলো, তাইলে আমরা কোনো বিচারকের কাছে যাই, উনি যে রায় দেয় সেটা আমরা মানব। তখন ফাতাহা কামা, দুইজন বিচারকের কাছে গেল। বিচারক ঘটনা শুনে বলল যে কেউ তো আর নিতে চায় না, এখন আমি কারে দেই? তখন ভিন্ন একটা কৌশল অবলম্বন করলেন। সেই কৌশলটা হলো, তিনি জিজ্ঞেস করলেন দুইজন রে, আলাকুমা ওয়া মিন ওয়ালাদ, তোমাদের কারো কোনো সন্তান আছে? বলে হ্যাঁ আছে। একজন বলল আমার একটা ছেলে আছে, আর অপরজন বলল আমার একটা মেয়ে আছে। তখন বিচারক রায় দিলেন, তাহলে এক কাজ করো, তুমিও যখন নিচ্ছ না, আর সম্পদটা তো তোমাদের দুইজনের মাঝেই, তাইলে তোমাদের নেওয়ার দরকার নাই, তোমরা এই ছেলের আর মেয়ের বিয়ে সংগঠিত করো, আর এই বিয়ের যাবতীয় খরচ এবং মোহরানা এই স্বর্ণ দিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর নাম আমানত, এর নাম আল্লাহর ভয়। আর আজকাল যদি কেউ জমি একটা কিনে আর ওখানে একটু সোনা পায়, ও তো মানে ওটা দিনে হলে ওটা ঢেকে রাখবে যাতে কেউ টের না পায়। ওই রাতের মধ্যে গিয়ে ওটা লুকাই লুকাই আয় না, কোথায় যে লুকাবে আর কি করবে যাতে কোনো মানে কেউ খোঁজ না পায়। এইভাবে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ, মানুষ যত দিন গেছে তত দিন থেকে ছিটকে গেছে, সালাতের মতো আমানত নষ্ট করছে। আর সম্পদ মানে কি? ওটা তো ওখানে কিছুই না। তাহলে কয়টা গেল? 3টা গেছে।
হিফজুল জাওয়ারে, হিফজুল ওয়াদায়, 3টা গেছে। এবাদতের আমানত 1 নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গের আমানত 2 নাম্বার, জিনিসপত্রের আমানত 3 নাম্বার। এই 3টা আমানত আমি রক্ষা করলে আমানতদার হব, তখন আমাকে দিয়ে আপনি শান্তি পাইবেন, এর আগে না। 4 নাম্বার আমানত হচ্ছে আমানত ফিল বাইই ওয়াস শারাই, ক্রয় বিক্রয়ের আমানত, বেচা কেনার আমানত, লেনদেনের আমানত। মানে এটা যে কি জিনিস, লেনদেন ক্রয় বিক্রয় ছাড়া মানুষ চলতে পারে না, কোনো দিন না। দেশের যদি প্রধানমন্ত্রী কেউ হয়, রাষ্ট্রপ্রধান হয়, রাষ্ট্রপতি হয়, হয়তোবা কাউকে দিয়ে করায়, কিন্তু সে বাজারে না গেলেও কাউকে দিয়ে বাজার করায়, কিন্তু লেনদেনের মধ্যে তাকে থাকতেই হয়। মানুষ যতদিন বেঁচে থাকবে, জন্মের আগেই লেনদেন করা লাগে এখন, কারণ ডেলিভারির আগে হাসপাতাল মুসপাতাল এই সেই এখানে লেনদেন শুরু হয়ে যায়। আর মৃত্যুর পরেও লেনদেন করা লাগে, কারণ কাফনের কাপড়টা দোকান থেকে কিনে এটা দিয়ে জড়াইয়া তারে বিদায় করতে হয়। লেনদেন ছাড়া মানুষ চলতে পারে না। আজকে সকালেই আমার বাজার করে দিয়ে আসা লাগছে, আবার যাইয়া বাজার করা লাগবে। লেনদেন ছাড়া মানুষ চলতে পারে না। এই লেনদেনে আমানত যতদিন না হবে ততদিন এই যে একটা কথা, খালি সিন্ডিকেট ভাঙ্গা যাচ্ছে না। সিন্ডিকেট সিন্ডিকেট কথাটা একবারে সবার মুখস্থ না। সিন্ডিকেট মানিটা কি, এটার আরবি শব্দ কি আমি জানি না, কারো জানা থাকলেও থাকতে পারে, তবে আমার মনে হচ্ছে যে অধিকাংশই আমরা জানি না। এটার আরবি শব্দ হচ্ছে ইহতেকার। আরবি শব্দ হচ্ছে ইহতেকার, আর এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্টক। একটা মাল উৎপাদন হয়েছে, এই জমিন আল্লাহর, এই উৎপাদিত ফসলটাও আল্লাহর। আল্লাহর কোন বান্দা এখানে মেহনত করে, সে তো বীজ ফলায়। আজকে আপনি শাক কিনেন, আলু কিনেন, লাউ কিনেন, মূলা কিনেন, ওই যে এটা ফলাইছে ও মনে করতে পারে আমি ফলাইছি। আরে তুমি কি ফলাইছো, তুমি তো বীজ দিছো। বীজ বিক্রি করো, বীজ বিক্রি করো, দেখো কেউ কয় টাকা দিয়ে কেউ কিনে কিনা। বীজ বপন করছে আল্লাহ, এটারে বড় করছে, ফসল ধরাইছে, আর আমি টাকা দিয়া কিনে আনি। এই জন্য এই কেনা বেচার আমানতের মধ্যে যে জিনিস আমি কিনলাম আর যে জিনিস আমি কোনো মানুষকে দিলাম, এইখানে যদি আমানত রক্ষা করা না হয় তাহলে এই মানুষ কোনো দিন শান্তিতে থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? আমি আমি আমার একটা জানা, ভালো মন্দ আপনারাও এটা মিলাইতে পারবেন। এখন সবজির সিজন, ওই যে স্টক আর ইহতেকারের কথা বলতে যাইয়া এই কথাটা আসছে। আমি শুনেছি কিছু মানুষ থেকে, ওই কয়েকদিন আগেও একজনে, এই গত যে জুমায় আমি আসছিলাম, গত জুমার আগের জুমায় একজনে মাসলাও জিগেছিলেন। এখন আমাদের দেশে প্রচুর আলু হয়, দিনাজপুরের দিকে প্রচুর আলু হয়। এই সিজনে আলুগুলা উঠে, উৎপাদন হয়। বর্ষাকালে আলু হয় না, সেই আলুগুলা হিমাগারে রাখা হয়, মানে ফ্রিজিং করা হয়। তারপরে সারা বছর এই আলুগুলো দিয়ে দেশ চলে, বাজার চলে। আলু ছাড়া কিন্তু এই যে আমরা মাদ্রাসা চালাই বা বোর্ডিং চালাই, এগুলা আলু আমাদের নিত্য একটা পণ্য, এটা লাগেই। এখন কি হয় আমি শুনেছি, জানি না, একজন উৎপাদনকারী ব্যক্তি 12-14 টাকায় আলুর কেজি বিক্রি করে, নয় 15 টাকা বিক্রি করে, নয় 20 টাকায় বিক্রি করে। আর আজকে আপনি আলু কিনতে যাইবেন, নতুন আলু 100 থেকে 120 টাকা দিয়ে কিনবেন। এই 100 টাকার ডিফারেন্সটা কিভাবে হলো? এই আল আমানত ফিল বাই'i ওয়াল ইশতিরা, এই জিনিসটা যতদিন মানুষ বুঝবে না, ব্যবসায়ীরা, ততদিন পর্যন্ত এই জায়গায় মানুষ সারা জীবন অশান্তিতে থাকবে, শান্তি পাবে না। আজকে এত হানাহানি কেন? বেটা বেতন পায় মাসে 10,000, 15,000। ম্যাক্সিমাম মানুষের চাকরির বেতন হচ্ছে 10 থেকে 20-এর মধ্যে। একটু ভালো গ্রেড তাদের, তারা 25, 30, 40 পায়। আর বাকি উপরে যারা, তো ওরাই টাকা কামায়। আর যারা অধিকাংশ বেকার, তো বেকার। এখন একটা মানুষ 20,000 টাকাও যদি বেতন পায়, আর তার একটা ওয়াইফ থাকে আর একটা বাচ্চা বা 2টা বাচ্চা থাকে, তাহলে ঢাকা বা তার আশপাশে যে মানে কর্মসংস্থানের এলাকাগুলো, যেখানে গার্মেন্টস, মিল ফ্যাক্টরি আছে, ওই সব জায়গায় একটা সিঙ্গেল রুম নিয়ে ভাড়া থাকে, তাইলে ভাড়া, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, চাল ডাল, কাপড় চোপড়, চিকিৎসা, বাচ্চার লেখাপড়া দিয়া একেবারে অসম্ভবের কোঠায় অসম্ভব। 5,000 টাকা ভাড়াই নিয়ে নিবে। নিম্নে একটা রুম সিঙ্গেল হইলেও 5,000 টাকা লাগবে।
বাচ্চার লেখাপড়া, বাচ্চাদের কাপড় চোপড়, এমনি এমনি ঔষধে ধরেন আরো 5,000 টাকা গেল গা। এখন 5,000 টাকা দিয়া সে চিন্তা করে যে এখানে তো মার ঔষধ লাগে, এখন আমি মার ঔষধ দিব, নাকি বাবার তো লঙ্গি ছিঁড়ে গেছে একটা লঙ্গি দিব, নাকি বোন বাগনা নিয়ে একটু চাইছিল এবার কিছু দিতে তারে কিছু দিব, নাকি বাজারে গেলে একটু গুস্ত কিনবো, নাকি মাছ কিনবো, নাকি ডাইল, মানে তার মাথা নষ্ট, মাথা নষ্ট। কারণ 20 টাকার আলু তাকে কিনতে হচ্ছে 120 টাকা দিয়া, এই যে 100 টাকা চলে গেল বাড়তি, সে করবেটা কি? মানুষ তো মনে করে যে খালি এমনি মনে হয় শাসক পাল্টাই দিলে সব হয়ে যাবে, অসম্ভব। শাসক তো চেয়ারে বসে রয়েছে, কিন্তু যে মানুষটা ব্যবসার চেয়ারে বসে আছে, যে মানুষের মালামাল লেনদেন করতেছে, ওরে ঠিক করবে কে? ওর সংশোধনী ছাড়া। মাল তো দোকানদার আমারে দেয়, আমারে তো রাষ্ট্রপ্রধান মাল দিচ্ছে না, বা যারা রাষ্ট্র চালায় তাদের থেকে টাকা দিয়ে তুমি মাল কিনি না। এই মানুষটা যতদিন আমানতদার না হবে ততদিন তো আমার শান্তি নাই। তবে রাষ্ট্রের মাধ্যমেই এটা সংশোধন করতে হবে। আমাদের দেশের সিন্ডিকেট পরতে পরতে এইটা অনেক শক্তিশালী স্ট্রং জিনিস। তবে আমরা দোয়া করি যেন এই জালিমদের থেকে আল্লাহ এই জাতিরে মুক্ত করেন, আমিন বলি আমরা। জুমার দিন দোয়া কবুল হয়। যারা এই মাল স্টক কইরা, যারা নিজেদের কোটি কোটি টাকা বানানোর জন্য আর দেশ বিদেশে বাড়িঘর করবার জন্য এই কোটি কোটি মানুষকে কষ্ট দিচ্ছে, তারা তাদের দিন যাপনের ক্ষেত্রে বাধা হইয়া দাঁড়াইছে, চিকিৎসায় বাধা হইয়া দাঁড়াইছে, একটু মাছ গোস্ত খাইতে বাধা হইয়া দাঁড়াইছে, আল্লাহ যেন এই জালিমদেরকে হেদায়েত দান করে। এদের কারণে মানুষ অতিষ্ঠ, শান্তিতে নাই মানুষ। 1 কেজি গোস্ত কিনতে পারে না মানুষ, 750-800 টাকা লাগে। পাঙ্কাশ মাছ কিন্তু মানুষ 80 টাকা কেজি, 100 টাকা কেজি। এই মাছ কিনতে এখন 150-200 টাকা কেজি লাগে। চলবে কেমনে মানুষ? এই ক্ষেত্রে আমি একটা হাদিস বলছি, সহিহ মুসলিমের 197 নম্বর হাদিস। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতে তাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ব্যক্তি বাজারে খাদ্য উঠাইছে, খাদ্যের স্তূপ, ডের আমরা বলি, ডেরি। আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। এখন তিনি দেখলেন খাদ্য বস্তুটা, এটা গম হোক, খেজুর হোক, যেটাই হোক, ওই দেশের যেটা। তারপরে আল্লাহ নবী একটু টেস্ট করবার জন্য ওই ব্যক্তিটা আমানতদার কিনা এটা পরীক্ষা করবার জন্য একটা বুদ্ধি অবলম্বন করলেন। তিনি আদখালা ইয়াদাহু, মানে ওই খাদ্যের স্তূপের মধ্যে তার হাত ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ। হাত ঢুকানোর পরে ভিতরে দেখলেন ভিজা জিনিস। তখন তিনি বললেন, আরে তুমি এটা করছো কেন? বলে, আল্লাহ নবী, গত রাত্রে বৃষ্টি হয়েছিল আর খাদ্য ভিজে গেছে, আর আমি এটা নিচে রাখছি। তখন তিনি বললেন, আরে তুমি কেন ভিজা জিনিসটাকে উপরে রাখলে না, যাতে করে একজন মানুষ ভিজা দেখেই নিতে পারে, সে শুকনো মনে করে ভিজা নিয়ে না ঠকা খায়। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে লেনদেন। আর আজকে কসম খেয়ে বলবে কিনছে 100 টাকা দিয়া, কোন ভাই দিয়ে আমার 150 টাকা দিয়া কিনা। আরো এটা তো আছেই, নিম্নমানের জিনিসই না, উন্নত মানের। এই যে বিভিন্ন কসমেটিক এই সেটা খালি লেভেল পাল্টায়। আমি আবার কিছু ওই যে গার্মেন্টস জাতীয় বা কিছু ব্যবসা জাতীয় কিছু আমার দিনী ভাই আছে, তাদের হিসাব কিতাব বা মাসলা মাসাইলে কিছু সময় মানে শরিক করে, এই জন্য নাইলে আমি এই পার্টগুলো জানতাম না। এই যে বিদেশ থেকে মাল ইনপুট করে, আপনি ওইটা হালাল ব্যবসা এখন অসম্ভব। কেমনে? সব জায়গায় ওরা কর ফাঁকি দেয়, কর ফাঁকি দিয়া মাল করে আর কিনায় একটু কম পরে ওই রেট অনুযায়ী একটা লাভ ধরে বিক্রি করে দেয়। আর আপনি যদি 100 ভাগ কর দিয়ে ওই মাল এনে মার্কেটে বিক্রি করতে চান, আপনার মাল পড়ে থাকবে, ওটা কেউ কিনবে না, কারণ আপনি ওই দামে বিক্রি করলে আপনার লস হবে। সব জায়গায় একটা ঝামেলা পাকাইয়া রাখা আছে। এই জন্য মানুষ ততদিন আমানতদার হবে না যতদিন তার লেনদেনে আমানতদার হয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাস ইয়াস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ধ্বংস তাদের যারা মানুষ থেকে যখন মেপে নেয়, ভর্তি কইরা নেয়, আর যখন মানুষকে দিতে যায় তখন ঠকায়। আরো কত, এইটার উপরে খুতবা দিলে তো সারাদিন রাইতে শেষ হবে না এই চ্যাপ্টারে। আরেকটা মজার কথা বলি, হাদিসের কিতাবগুলোতে কিতাবুল বইউটা কিন্তু একটু এবারত কঠিন। মুসলিমে, বুখারিতে বিভিন্ন অধ্যায়ে আমরা যখন পড়তাম তখন ডিকশনারি দেখে দেখে শব্দগুলো বের করা হতো। এই জন্য এটা একটা
যে মানুষের লেনদেন ঠিক ওই আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ মনে করে যে খালি মনে পীরের কাছে মুরিদ হইলে ওলি হয়ে যাবে, অসম্ভব। মুরিদ হইলে জান্নাত হবে না, মুরিদ হইলে ওলিও হওয়া যাবে না। ইসলামের নীতির মধ্যে আনতে হবে। 1 নম্বর হচ্ছে লেনদেন ভালো হতে হবে। আল্লাহ হেফাজতকারী। তাহলে আমার সময়ও শেষ, পয়েন্টও শেষের দিকে চলে আসছি। আবার একটু রিপিট করি, কষ্ট মনে করবেন না। এরপরে ওই পয়েন্টটা বলে আমি শেষ করে ফেলব। আজকের খুতবার মূল কথা হলো, যা আল্লাহ নবী খুতবা শেষ করতেন না একটা হাদিস না বলে, যার আমানতদারি নাই তার ঈমান নাই, আর যার ওয়াদা রক্ষা করা নাই তার দিন নাই, আর যার ঈমান নাই তার জান্নাত নাই। আর 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টা জিনিস নাই যার, কিছুই নাই তার। আমানত রক্ষা করা, সত্য কথা বলা, এবার 3 নম্বরটা কি মনে আছে দেখেন তো, উত্তম চরিত্র গঠন করা, অল্প নিজের যা আছে তাতে তুষ্ট থাকা। সুবহানাল্লাহ। আর আমি আমানতদার কিভাবে হব, আরো আছে, আমি সংক্ষেপ করছি কারণ খুতবায় তো আর সব কথা বলা যায় না। 5টা জিনিসের মধ্যে আনছি। 1 নম্বর কিসের আমানত? ইবাদতের আমানত। আল্লাহর ইবাদত যে নষ্ট করে সে সব নষ্ট করতে পারে। 2 নম্বর অঙ্গ প্রত্যঙ্গের আমানত, আমানতুল জাওয়ারে। 3 নম্বর বিভিন্ন বস্তুর আমানত। ওই যে জমিনের উদাহরণটা দিলাম, সোনাটা কেউ নিতে চায় না, আমানত যদি নষ্ট হয়ে যায়। 4 নম্বর কিসের আমানত? লেনদেন, বেচা কিনার আমানত। এই আরেকটা পয়েন্ট বলে সময়ও শেষ, খুতবাও শেষ। 5 নম্বর হচ্ছে আমানত ফিল হাদিস, কথা বলার আমানত। যদিও এটা অঙ্গের মধ্যে পড়ে যায়, কিন্তু এটারে আবার আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। কেন? এই খিয়ানতটা এখন বেশি। মানুষ এখন কি করে জানেন? এই আমানত নষ্ট করে কিভাবে? অধিকাংশ মানুষ খালি গুজব রটায়, খালি মিথ্যা সংবাদ রটায়। এই যে দেখেন না, এখন একটা বিষয়ে, এটা তো আর এড়িয়ে যাওয়ার না, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আর আমাদের দেশে একটা উত্তেজনা, বিশৃঙ্খলা অবস্থা, মাঝে মাঝে একটু খবর শুনি। তো এমনভাবে খবর উপস্থাপন করে ওটার 90% নইলে 80% আন্তাজি বানায় বানায় বলে, মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলে। এই যে মানে উত্তেজনা সৃষ্টি করবার জন্য, পেশ লাগাবার জন্য, অশান্তি সৃষ্টি করবার জন্য এই যে গুজব, এই যে গুজব, হায় হায়, মানুষ কিভাবে পারে, আশ্চর্যের ব্যাপার। এরপরে আরেকটা লাস্ট কথা হচ্ছে, এখন শীতকাল না, শীতকালে প্রচুর মাহফিল চলে। এইটাও আরেক মানে কথার আমানত নষ্ট। কিভাবে নষ্ট? আয়োজন কমিটি যারা করে বক্তৃতার মাহফিলের, এরা চায় বেশি শ্রোতা লাগবে। যিনি বক্তৃতা করেন তিনি চিন্তা করেন কোন জায়গায় গেলে হাদিয়া তোহফা বেশি, টাকা বেশি পাওয়া যাবে। আর যারা শ্রোতা শুনতে যায় তারা চিন্তা করে কেমন করে সুর দিয়ে কথা বলে। তাইলে 3টেই ভুল। বেশি মানুষ আসুক এই থিওরিও ভুল, বেশি টাকা এটাও দাওয়াতের সূত্রের সাথে ভুল, আর সুর এটাও সূত্রের সাথে ভুল। তাহলে হেদায়েতটা পাবে কই মানুষ? মূল জায়গায় তো 3 জায়গায় ভুল। তাইলে যারা আয়োজন করেন তাদের উদ্দেশ্য হোক দাওয়াত, কিছু কালেকশন থাকতেই পারে মসজিদে মাদ্রাসায়, মানুষকে দিন শিখানো। যিনি ওয়াজ নসিহত করেন, বক্তৃতা করেন, ভাড়া টাড়া তো মানুষ দিতেই পারে, কিন্তু উদ্দেশ্য হোক মানুষকে দিন শিখানো। সেখানে কোরআন দিয়ে শুরু করেন, আয়াত দিয়া, হাদিস দিয়ে শুরু করেন, ওটাই শুরু সমালোচনা দিয়া, তো মানুষ হেদায়েত পাবে কি? আর মানুষ যারা যায় সুরের জন্য না, যাক এই জন্য যে কিছু নিয়ে আসতে পারি কিনা, কিছু নসিহত, কিছু আয়াতের শিক্ষা, কিছু হাদিসের শিক্ষা, এইটাতে আসলে এগুলা কাজে লাগবে না, এটা লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।